শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে উদ্ধার কাজে জনবল খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন দুর্যোগে ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবে সরকার। এই পরিস্থিতি এড়াতে মহানগরীকে বিকেন্দ্রীকরণ করে পশ্চিমাঞ্চলে স্থানান্তরের পরামর্শ গবেষকদের। একই সাথে উদ্ধার সংশ্লিষ্টদের জন্য সেখানে প্রয়োজনীয় স্থাপনা ও সুবিধা রাখার উপর জোর তাদের। এজন্য ঢাকার আশপাশের এলাকায় শহরকে বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে রাজুক। ইমদাদুল্লাহ বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন মোহাম্মদ মোহসেন। ভূমিকম্পে ভবন ধসবে, মানুষ মরবে, সেই হিসাব নিকেশ বেশ পুরনো। কিন্তু আতঙ্কের নতুন বার্তা, ধসে পড়া ভবন থেকে উদ্ধার কাজ চালানোর মতো থাকবে না জনবল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ঢাকার অন্তত 60% ভবন ধসে পড়লে তাতে বহু মানুষ আটকে যাবেন। আরও বড় বিপর্যয় বয়ে আনবে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণ। যেসব ফ্যান্সি বিল্ডিং সেগুলো হয়তো লিকুইফ্যাকশন হয়ে নিচের তলাটা ডুবে যাবে, এক্সিট বন্ধ হয়ে যাবে, মানুষ সেখানে হয়তো আটকা পড়ে যাবে এবং উদ্ধার টিম পৌঁছাতে পারবে না। শর্ট সার্কিট হয়ে গ্যাসের থেকে আগুন ধরে সেখানে তারা ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে ভূমিকম্প পরবর্তী অবস্থা আরো মারাত্মক। সরকার হয়তো বাধ্য হবে অ্যাবান্ডন সিটি হিসেবে ঘোষণা করতে। এমন পরিস্থিতিতে এই চরম মহাবিপর্যয় এড়াতে মানুষকে প্রস্তুত করা প্রয়োজন বলছেন এই নগর পরিকল্পনাবিদ। ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স নাম দিয়ে বানানো হয়েছে, সেখানে আমরা প্রত্যেক 1 লক্ষ লোকের জন্য অন্তত এক বা একাধিক মানুষকে প্রস্তুত রাখতে হবে, যারা মহড়ার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এই সমস্ত মানুষকে প্রস্তুত করবে। একটা দুর্যোগ ব্যবস্থাপনায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানলা দিয়ে লাভ দিয়ে পড়ে না যায়। এই যে ঘটনাগুলো, এটা করার পিছনে সরকারের পরিকল্পনা আছে, বিনিয়োগ নাই, বাস্তবায়ন নাই। 2009 সালে জাতিসংঘের সহযোগিতায় কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMPর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু অর্থ শেষ, তাই প্রকল্পটিও ভেস্তে গেছে। CDMP ৬৫,০০০ ভলান্টিয়ার তৈরির তাদের প্রোগ্রাম ছিল, সেটা তো আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা ডিসপ্লেসড হয়ে গেছে। যেহেতু ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অবস্থান করছে, আমাদের উৎস হচ্ছে পূবে, তাহলে পশ্চিম প্রান্তে ভূমিকম্পের আঘাতটা অতটা মারাত্মক হবে না। তাহলে আমাদের অনেক স্ট্র্যাটেজিক অনেক জিনিস, সেগুলো যদি আমরা পশ্চিমের দিকে নিয়ে যাই, তাহলে ভূমিকম্পে ঢাকা শহর ক্ষতিগ্রস্ত হলো, পরবর্তীকালে আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারি। পূর্বাচল থেকে শুরু করে পুরোটা এই দিক থেকে ঘনবসতিগুলোকে একটু বিন্যস্ত পরিকল্পিত জায়গায় রিকনস্ট্রাকশন, রিডেভেলপমেন্ট করা, এর জন্য আমরা ব্লক ডেভেলপমেন্ট কার্যক্রম করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে রাজুক বলছে, ঢাকার উপর চাপ কমাতে আশপাশে উপশহরকেও আধুনিকায়ন করা হচ্ছে। পূর্বাচল হলো আমাদের প্ল্যানে অত্যন্ত আধুনিক একটা শহর। এইখানে আমরা ফায়ার ব্রিগেডকে জায়গা দিছি এবং কিছু যন্ত্রপাতিও দিছি, তারা এগুলো রাখছে, সেখান থেকে এই উদ্ধার কাজগুলো তারা করতে পারবে। আর্থকোয়েক সেফটি ইনস্টিটিউট করছি মহাখালীতে, এরা স্পেশালাইজড ওয়েতে শুধু এই আর্থকোয়েক নিয়ে কাজ করবে। মহাদুর্যোগে কাগজে কলমে পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু ঢাকাকে বাঁচাতে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ না নিলে চড়া মূল্য দিতে হবে কোটি নগরবাসীকে, বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।